শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মামা বাড়ির গ্রামে অবস্থিত রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম হস্তান্তর হলো বেলুর মঠের অধীনে। বৃহস্পতিবার বেলুর মঠ ও কামারপুকুর মঠের মহারাজদের উপস্থিতিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম বেলুর মঠের অধীনস্থ করা হলো। জানা যায়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের মামার বাড়ি আরামবাগের মায়াপুর পঞ্চায়েতের সারাটি গ্রামে। শ্রী রামকৃষ্ণের মহত্বকে স্মরণে রেখে 1992 সালে সারাটি গ্রামে তৈরি করা হয়েছিল শ্রী রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম। 2017 সালে প্রতিষ্ঠা হয়েছিল সেই আশ্রম। জানা যায়, তারপর থেকেই সারাটি গ্রামে শ্রী রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রমকে বেলুর মঠে অধীনস্থ করতে আবেদন জানানো হয়েছিল আশ্রমের সদস্যদের পক্ষ থেকে। তাদের সেই ডাকে সাড়া দিয়ে আজ সেই আশ্রমকে বেলুর মঠের অধীনস্থ করা হলো। জানা গেছে, আজ থেকে রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রমের নামকরণ করা হয়েছে সারাটি রামকৃষ্ণ মঠ এবং মঠ পরিচালনা করে সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। भगवान श्री रामकृष्ण देव, विश्व जननी श्री मां शारदा देवी, श्री श्री स्वामी जी महाराज, श्री श्री स्वामी विज्ञानानंद जी महाराज তাদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য যে সমস্ত দেবদেবী, ব্রাহ্ম দেবদেবী সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আপনারা জানেন একটি বিশেষ দিন, সেটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথি। আজ এই শুভ দিনটি এই আশ্রমের পক্ষে আরো একটি ঐতিহাসিক দিন বলে চিহ্নিত হতে যাচ্ছে। সেটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের মাতৃ দেবী চন্দ্রমণি দেবী, তার এই ভূমিটি তার পূর্ণ আবির্ভাব ভূমি। সেই ভূমিতে যে মন্দির হয়েছে, আশ্রম হয়েছে এবং এখানকার ভক্তবৃন্দের আকুল আবেদনে সাড়া দিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুর মঠ থেকে তারা এই আশ্রমটিকে অধিগ্রহণ করেছেন। অধিগ্রহণ করার জন্য এখানকার স্থানীয় ভক্তবৃন্দ যারা ছিলেন, কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা আগ্রহ প্রকাশ করে বহুবার তারা চিঠি দিয়েছিলেন বেলুর মঠকে। তারপরে বেলুর মঠের যেহেতু অনেক আশ্রম হয়ে গেছে, আমাদের সন্ন্যাসীর সংখ্যা বেশি নেই বলে বেলুর মঠ থেকে আমরা নিতে পারছিলাম না। যাই হোক, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের মাতুলালয়, মামার বাড়ি আমরা যাকে বলি, মামার বাড়ি ভারী মজা তীরচর নাই আমরা বলি, তো মামার বাড়ির একটা বিশেষত্ব আছে। সেই হিসাবে বেলুর মঠ এটাকে বিশেষভাবে স্পেশাল কনসিডারেশন করেছেন। আজকের বিষয় হচ্ছে এই যে সারাটি রামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম, এটা 1992 সালে এটা আমাদের সূচনা হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। এটা সূচনা করেছিলেন স্বামী দেবদেবানন্দজি মহারাজ। তারপর আমরা এই মন্দির, এই যে আজকে এই মন্দিরটা দেখছেন, এইটা উদ্বোধন করেছিলেন আমাদের 2017 সালে শরণানন্দজি মহারাজ।
তা এই মন্দিরটি হওয়ার পর আমরা বেলুড় মঠে বিশেষভাবে যোগাযোগ করি এবং বেলুড় মঠে যাতে এটা গ্রহণ করে তার জন্য আমরা খুব আবেদন রাখি। তা আজকে এই শুভ দিনটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে আমরা বেলুড় মঠকে যে আবেদন রেখেছিলাম, বেলুড় মঠ তার আবেদনে সাড়া দিয়ে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটি বেলুড় মঠ গ্রহণ করলেন এবং আমাদের এই সারাটি শ্রীরামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম আজ থেকে রামকৃষ্ণ মিশন সারাটি এই নামে নামাঙ্কিত হলেন এবং বেলুড় মঠের পক্ষ থেকে ওনারা এসে আমাদের এখানে মহারাজ রেখে গেলেন এবং এখানটা পরিচালনার ক্ষেত্রে প্রাণরূপা নন্দজি মহারাজকে সম্পাদক হিসেবে আজকে দায়িত্বভার দিলেন। চন্দ্রমণি নামটা ওনার বাবার দেয়া নাম। তা রামকৃষ্ণদেবের মা ওনার নামই হচ্ছে চন্দ্রা করে ডাকতো, ভালো নাম হচ্ছে চন্দ্রামণি। এখানে ওনার এটা চন্দ্রামণি দেবীর এটা একবারে পৈতৃক ভিটা, এই জন্ম ভিটা। এই পাশে যে আমাদের প্রথম যে আমরা আশ্রমটি করেছিলাম সেই টিনের চালযুক্ত অংশ, এটা 1992 সালে যখন আমরা করি এবং যখন আমরা ওটা তৈরি করি তখন কমণ্ডলো বা ইত্যাদি বিভিন্ন জিনিস, পিলসজ, প্রদীপ, সেগুলো আমরা পেয়েছিলাম এবং সেগুলো আমরা বেলুড় মঠে হস্তান্তর করেছি, ওখানে বেলুড় মঠে সংরক্ষিত আছে। আজ থেকে পুরোপুরি এই সারাটি চন্দ্রমণি সেবাশ্রম, এই সেবাশ্রমটি বেলুড় মঠের আন্ডারে চলে গেল এবং বেলুড় মঠ এর নাম রেখেছে। বেলুড় মঠ যে সিদ্ধান্ত অনুযায়ী সারাটি রামকৃষ্ণ মিশন সারাটি এই নামে এটা আজকে ভূষিত হলো। এখন আমরা যেটা জেনেছি যে আমাদের প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে যে এখানে একটা দাতব্য চিকিৎসালয় এবং পড়াশোনার ক্ষেত্রে ফ্রি কোচিং সেন্টার, এইটা প্রথমেই পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা শুনেছি। আমার নাম গুণধর পাল, আমি এই সদস্যের একজন কার্যকরী কমিটির সদস্য, বাড়ি মুথাডাঙ্গা। আমি ডাক্তার প্রধানকে অনুরোধ করছি সর্বাঙ্গীন কুশল কামনা করছি। সব থেকে বড় জিনিস ঠাকুরের মামা বাড়ি, মানে জন্মভূমি, ঠাকুরের মা এখানে জন্মেছেন। এই পূর্ণভূমিতে আমরা আসতে পেরে আজকের দিনে ধন্য, আমাদের জীবন ধন্য। এখানকার মাটি, এখানকার যে অধিবাসী যারা আছেন প্রত্যেক মানুষ ধন্য পুরুষ, ধন্যময় তাদের জীবন। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মামার পূর্ণভূমিতে পদার্পণ করাও সৌভাগ্যের বিষয়। জন্মান্তের পূর্ণ ফল। আমরা আজকে পূর্ণবান। আমরা আজকে যেটুকু আমি সাহায্য দিতে পেরেছি, এখানে আরও উন্নতি, আরও আস্তে আস্তে আমরা দেবো। আমাদের ইনস্টিটিউট অফ হাই রিসার্চ অ্যান্ড নিউট্রিশন পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক আমি প্রথম দিন দিয়েছি আমার আন্তরিক অনুদান হিসেবে। এটা গ্রহণ করলে মহারাজ আমরা সবাই সুখী হব, খুশি হব এবং সবাই আনন্দে থাকুন, পূর্ণ আনন্দময় জীবন লাভ করুন। এবং ছোটো ছোটো শিশুরা এখানে খেলাধুলা করবে, পড়াশোনা করবে, এটা অত্যন্ত গর্বের। আমি এর জন্য খুব আনন্দিত। এখানটার কি শুধু মঠের হিসেবে থাকছে না আরও পড়াশোনার বিষয়গুলো সব মিলিয়ে? পড়াশোনার বিষয় থাকবে, ছোটদের পড়াশোনা, খেলাধুলা। এটা সামনে একটা খেলার মাঠ, এই যে পুরো যে মাঠে নৌকাচাই আছে, পাশে যে সমস্ত ক্যানেল আছে সেটাতে নৌবিচরণ, এই সমস্ত যদি শেখানো হয়, পুকুর আছে, বাচ্চাদের ছিপ, সব কিছু। আমি এর আগেও যখন প্রথম নেওয়া হয় তখন এসেছিলাম, স্বামী সর্বানন্দজির সঙ্গে এই উদ্বোধন করেছিলাম। আজও আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার পরিচয় স্যার? আমি ডক্টর অশোক কুমার প্রধান, কামারপুকুর, জয়রামবাটি এবং ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট। সবথেকে বড় কথা হচ্ছে ঝাড়গ্রামেও এরকম আমরা একটা আদিবাসীদের এই স্কুল গড়ে তুলেছি। আমরা আরও চাইছি এরকম গড়ে উঠুক গ্রামের মানুষ। আমি গ্রাম থেকে এসেছি, আমি নন্দীগ্রামের প্রত্যন্ত গ্রাম, যে সাউথখালি গ্রাম থেকে এসেছি, যেখানে আমাদের গ্রামের মাস্টারমশাইরা একদম মানে লাঠি হাতে আর
যারা প্রীতি আমাদেরকে মানুষ করেছিলেন, সেই জায়গা থেকে আজকে উঠে এসে আমি নন্দীগ্রামেও আমার একটা মায়ের নামে প্রতিভা শিক্ষা নিকেতন বলে ওই বাচ্চাদের স্কুল করেছি 1 to 5 পর্যন্ত। সেখানে 100 জন বাচ্চা মেয়ের পরে আমাদেরকে খুব ভালো লাগলো, এখানেও সেই রকম ধরনের গড়ে উঠুক, এটাই আমি কামনা করছি। ধন্যবাদ স্যার। দিনটা এমনি তিথি হিসেবে তো বৈকুণ্ঠ চতুর্দশী এবং আমাদের সংঘের চতুর্থ সংঘগুরু শ্যামাস্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। বেলুড় মঠ আজকের দিনটা ঠিক করেছেন যে এই দিনে এই আশ্রমে হস্তান্তর হবে এবং আশ্রমটা রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসেবে পরিগণিত হবে। সেটাই হলো, পূজনীয় মহারাজরা এসেছেন। এবার আপনারা সকলে আসবেন এবং আমাকে যে কাজের ভার বেলুড় মঠ দিয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আমি সেটা করতে পারবো, এই আমার বিশ্বাস। আপনি সেক্রেটারি মহারাজ হিসেবে আজকে দায়িত্বভার গ্রহণ করলেন, এই মঠকে নিয়ে আপনার কি স্বপ্ন আছে? স্বপ্ন, এখানে তো দেখুন এটা একদম প্রত্যন্ত গ্রাম, দেখেই বুঝতে পারছেন চারিদিকেই সমস্ত এই বাড়ি। তা আমাদের ইচ্ছা যে ভবিষ্যতে যে এখানে একটা দাতব্য চিকিৎসালয় হবে, এই যে একটা ছোট্ট কোচিং সেন্টার হবে, এটা অনেক বড় হবে। তারপরে ভক্তরা, এটা যেহেতু অবতার জননীর জন্মস্থান, এটা তীর্থের মতো নয়, এটা পুরোপুরি তীর্থক্ষেত্র। এখানে ভক্তরা আসবেন, তারা যাতে প্রসাদ পান, তারা যাতে রাত্রিবাস করছে, সেই ব্যবস্থাও আছে যে পরবর্তীকালে এখানে অতিথি নিবাস এবং ভক্তদের প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা, এসবগুলো হয়ে উঠবে এবং আস্তে আস্তে আশ্রম অনেক বড় হবে। বেলুড় মঠ দায়িত্ব নেওয়ার পর 19 তারিখে প্রথম উৎসব এই মঠে। এই 19 তারিখ এবং 20 তারিখে কি কি হচ্ছে? না, 19 তারিখে যে উৎসবটা, এটা প্রতি বছরই এখানে হয় এবং এখনও যারা এই এতদিন ছিলেন এরাই উৎসবের আয়োজন করেছেন এবং পরবর্তীকালে বেলুড় মঠ মানে এই আশ্রমই করবে, এই নতুন কমিটি যেভাবে তারা করবে। কিন্তু এখনও যে আছে, এটা প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব, মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বা বার্ষিক উৎসব বলেই হয়। কারণ এখানে ঠাকুর বা মায়ের জন্মতিথি উৎসব খুব সাধারণভাবে পালন হয়, এই কারণে জয়রামবাটি বা কামারপুর খুব কাছে, অতএব ভক্তদের সবারই আকর্ষণ থেকে তারা মূল জায়গায় চলে যাবে। এবার ভবিষ্যতে দেখা যাক আরও কোনো কী উৎসব পাবে। তবে যেহেতু মিশন সেন্টার এবং আমাদের মূল কাজটা সেবা, এখানে খুব বেশি যে এই উৎসব হবে সেটাও আমাদের নয়, যে আমাদের উৎসব হবে এই সেবা দিয়ে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।